নমস্কার। প্রাচীন কথন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকের এই ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে এই বিষয়টি আলোচনা করা খুব প্রাসঙ্গিক বলে মনে করছি, আর সেই কারণেই আজকের এই ভিডিওটি বানানো। তো চলুন জেনে নেওয়া যাক সেই প্রাসঙ্গিক বিষয়টি কি। আমরা সকলেই জানি যে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে গুলি করে হত্যা করেছিলেন। কিন্তু নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করার পেছনে সবথেকে বড় কারণ তিনি কি দেখিয়েছেন জানেন? সেটি হলো পাকিস্তানকে ভারতের তরফ থেকে ৫৫ কোটি টাকা উপহার দেওয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভারত ভাগের পর দুই দেশের মধ্যে সম্পত্তি এবং অর্থ ভাগাভাগি নিয়ে চুক্তি হয়। সেই অনুযায়ী পাকিস্তানকে মোট ৭৫ কোটি টাকা ভারতের তরফ থেকে গ্রাহ্য হয়। এর মধ্যে ভারত ২০ কোটি টাকা আগেই দিয়ে দিয়েছিল। কিন্তু এরপর পাকিস্তান থেকে কাশ্মীরের ওপর আক্রমণ শুরু হয়। সালটা ১৯৪৭-এর অক্টোবর কিংবা নভেম্বর মাস। ভারতের সরকার তাই বাকি ৫৫ কোটি টাকা পাকিস্তানকে দেওয়া স্থগিত রাখে। কিন্তু গান্ধীজি এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনশনে বসেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানকে টাকাটা দেওয়া উচিত এবং ন্যায় বিচারের দিক থেকে এটাই সঠিক হবে। তিনি এ নিয়ে মতবিরোধ শুরু করেন, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত নেহেরু সরকারকে গান্ধীজির চাপের মুখে পড়ে পাকিস্তানকে সেই ৫৫ কোটি টাকা দিতে হয়েছিল। নাথুরাম গডসের মনে হয়েছিল এই টাকা পাকিস্তান ভারতের বিরুদ্ধে অস্ত্র কেনায় ব্যবহার করবে, যা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, একদিকে পাকিস্তান ভারতীয় ভূখণ্ড দখল করতে চায় আর অন্যদিকে গান্ধীজি তাকে সাহায্য করছেন। এটা একেবারে মেনে নেওয়া যায় না। এই ঘটনাকে গডসে জাতিসংঘে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছেন। এটিই ছিল গান্ধীজিকে হত্যা করার গডসের অন্যতম কারণ। আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।